কবরে মাটি দেওয়ার সময় লোকেরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা পড়ে এটা কবরে রাখার দোয়া কিনা? না ভাই, এটা কবরে রাখার দোয়া নয়। এটা কবরে রাখার সময় পাঠ করার কথা একটা হাদিসে আছে, একটা বর্ণায় আছে, কিন্তু সেই বর্ণাটার অবস্থা খুবই করুণ, অর্থাৎ এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত না, দাঈফ অত্যন্ত। যার কারণে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা মুর্দাকে কবরে রাখার দোয়া নয়। তবে হ্যাঁ, এটা আয়াত কোরআনের সূরা তাহার আয়াত সম্ভবত। এই আয়াতের অর্থের সাথে মুর্দাকে কবরে রাখার সাথে একটা দারুণ কি বলে এটাকে রিয়েলাইজ হয়, অর্থাৎ এটা বাস্তবতাটা উপলব্ধি হয় আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উত্থান করবো কিয়ামতে তারাতান উখরা, পুনরায় আরেকবার। এই জন্য এই আয়াতের সাথে ওই বাস্তবতার মিল আছে, তাই বলে ওই টাইমে এটা পাঠ করতে হবে এমন নির্দেশ বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো হাদিসে দেওয়া। মুর্দাকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন তিরমিজি শরীফ হাদিস কিতাবে বর্ণিত, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন বর্ণনা আছে বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এটা হলো মুর্দাকে রাখার দোয়া। এছাড়া মুর্দাকে রাখার সময় আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, নিজে সেখানে চলে যেতে হবে সেই চিন্তা ভাবনা করবেন, মুর্দার জন্য কবর দেওয়ার পরে দোয়া করবেন, এগুলো হলো সুন্নাহসম্মত আমল।